সব গল্প সময়ের সাথে শেষ হয়ে যায় না। কিছু গল্প হয়ে ওঠে একটি প্রজন্মের সাহস, একটি জাতির অনুপ্রেরণা। স্মৃতির সংগ্রাম আর স্বপ্নের এমনই এক বিশেষ আয়োজন জুলাইয়ের গল্প। একটি ঘর যেখানে সময় যেন আর এগোয় না। পড়ার টেবিলে এখনো গুছিয়ে রাখা বই, এক কোণে ঝুলছে কালো রঙের একটি স্কুল ব্যাগ। মনে হয় এই বুঝি দরজা খুলে ভেতরে ঢুকবে একটি কিশোর, ব্যাগটা নামিয়ে রেখে বলবে, মা আমি এসেছি। কিন্তু সেই ডাক আর শোনা যায় না। ফিরে আসে না সাভার ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র আলিফ আহমেদ সিয়াম, যার স্বপ্ন ছিল একদিন পাইলট হয়ে আকাশ ছোঁয়া। কিন্তু একটি অস্থির সময়, একটি গুলি চিরদিনের জন্য বদলে দেয় একটি পরিবারের জীবন। 2024 সালের 5 আগস্ট। আমার কোলে ফিরিয়ে দেন, আমার কিচ্ছু চাই না, আমার কোনো কিচ্ছু দরকার নাই। পারবেন আপনি সেটা ফিরিয়ে দিতে? কেন আজকে আমার সন্তানের খুনি, আজকে সে এই বাংলাদেশের মাটিতে অনেক খুনি এখনো ঘুরে বেড়াচ্ছে। আমার বাবার জীবন নিয়ে তারা এখনো কিভাবে ঘুমায় শান্তিতে, তারা এখনো কিভাবে ঘুরে বেড়ায়, তাদের কেন বিচার হয় না? আমরা কার কাছে বিচার দিব? আমাদের বিচারটা শুধু আল্লাহ তাআলার কাছে, যারা আমাদের আর কিছু চাওয়ার নাই। বাবার কাছে সিয়াম ছিল একটি ভবিষ্যতের নাম, আর সেই স্বপ্ন আজও বেঁচে আছে ছোট বোন লামহার চোখে। বড় ভাইয়ের মতো সেও পাইলট হতে চায়। হয়তো একদিন সে আকাশ ছোঁবে, যে আকাশ ছোঁয়ার স্বপ্ন মাঝপথেই থেমে গিয়েছিল সিয়ামের। আজকে 2 বছর হয়ে গেল আমার ভাই আমার পাশে নেই, দেশের জন্য শহীদ হয়ে গিয়েছে। তো একটা ভাইকে তো তার বোন কখনো ভুলতে পারে না। আমার ভাইয়ার যত স্মৃতি সব আমার কাছে এখনো আমি আঁকড়ে ধরেই বাঁচতে চাই আজীবন। আমার ভাইয়ার স্বপ্ন ছিল বড় হয়ে পাইলট হওয়া এবং আমার মা বাবাকে এবং আমাকে নিয়ে নিজে প্লেন চালিয়ে হজে নিয়ে যাওয়া। তো আমি এখন আমার ভাইয়ার সেই স্বপ্নটাই বাস্তবায়ন করতে চাই এবং বড় হয়ে পাইলট হয়ে আমার বাবা মা সহ সবাইকে নিয়ে নিজে প্লেন চালিয়ে হজে যেতে চাই। আরও সবসময় আন্দোলনে যেত, আমার আন্দোলনের সামনে থাকবে, নেতৃত্ব দেবে। ভয়ে কি আছে ওর ভিতরে, ও কিন্তু জানে না। বাসা থেকে আমাকে ফোন দেয় যে আলিফ তো আসেনি। তখন আমি আবার ওই মুঠোফোনে ফোনের চেষ্টা করি, 2-3 বার ফোন দেওয়ার পরে বলে যে যার ফোন সে তো গুলি খেয়েছে। তখন আমি পাগলের মতো একটি স্কুল ব্যাগ, কিছু বই, একটি খালি চেয়ার আর একটি ঘর, যেখানে সময় যেন এখনো থেমে আছে। 2 বছর পরও সিয়ামের গল্প শেষ হয়নি, কারণ কিছু মৃত্যু শুধু একজন মানুষকে হারায় না, নীরব করে দেয় একটি পরিবার। তবুও স্বপ্ন বেঁচে থাকে একজন মায়ের অশ্রুতে, একজন বাবার নীরবতায়, একটি ছোট বোনের চোখে আর স্মৃতির ভেতর। মোহাম্মদ জাফির হাসান, মুক্ত খবর, 21 টেলিভিশন।